বউ ক্ষুধার সাথে মাছের ডাল, এই লোভ তো সামলান খুব কঠিন, জানো না। তারপরে যে শুকনা মরিচটা আরো দিছি, এর একটা ঘেরান, এ সব মিলিয়ে যে একটা ঘেরান আসতেছে। এই যে এখানে দেখছেন খুদ চাল ঝেড়ে বের করেছি। এই খুদ দিয়ে আঙ্গের ইংলিশে আমরা সিরাজগঞ্জের মানুষেরা বউ খুদ রান্না করে খাই। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এই যে আমার হাতে একটা বয়ম দেখছেন, এখানে আমি চাল ঝেড়ে খুদ বের করে নিয়েছি। এই খুদ দিয়ে আমরা আমাদের সিরাজগঞ্জের মানুষেরা বউ খুদা রান্না করে খাই। তো আজকে আমি এই বউ খুদ রান্না করব, এর সাথে মাসকলাইয়ের ডাল, এটা দিয়ে ভিন্ন একটা মজার রেসিপি করব। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখেন কত সুন্দর পরিষ্কার ঝকঝকে। তো এই খুদগুলো এখন আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো এই খুদ রান্নার সাথে আর একটা মজার সুন্দর রেসিপি আছে, তিল দিয়ে বানাবো। এটা হচ্ছে জাতা। এই যে এটা দিয়ে আমরা তিল ভাঙাই, তিল ভেঙে মাসকলাই দিয়ে আমরা যে একটা রেসিপি করব, সেটা আমরা ওই বউ খুদ রান্নার সাথেই খাবো। তো এখন আমি এই তিলগুলো ভেঙে নেব। খালা আসলে এতে ওই করো, আমি তিল ভেঙে নিলাম, ঘরের ভিতর পেঁয়াজ কাঁচামরিচ আছে, কাটে নিও। এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটা পাল্টা দিয়েছি, কি সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, আর কালো চোষাগুলো এর সাথে নাই।
খুদগুলো এখন আমি পানি দিয়ে 3 বার করে ধুয়ে নেব। লবণ দিয়ে দেব। পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে দিয়ে দিলাম। কাঁচামরিচ, আমার এখন বউখুটটা রান্না করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর নরম তুলতুলে করে ভেজে নিলাম। আমি এই যে শুকনা মরিচ ভেজে নিলাম, এটা আমার তিল ভর্তাতেও দেব, আবার মাছের ডালেও কাজে লাগবে, এই কারণে একসাথে আমি ভেজে নামিয়ে নিলাম। এখন আমি তিলটা ভেজে নিচ্ছি, কারণ তাও চলে যাচ্ছে। আর আমি খালার কাছে দেব, খালা ভর্তা বানাবে, এই ফাঁকে আমি ডালটা রান্না করে নেব। ডালটা রান্না করার জন্য আমি এতে পানি দিয়ে দেব। এদিকে আমি পানিটা গরম করতে দিয়েছি, এখন আমি এই যে মাশকালাইটা রেডি করে নেব। পেঁয়াজ দিয়ে নিলাম, কাঁচামরিচ, গুঁড়া মরিচ, এখানে সজের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে এলাচগুলো দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে অনেক ধরে বৃষ্টি এসে গেছে, তো এখন আমি এখানে সবকিছু মাখিয়ে নিয়েছি। এখন আমি এই যে মাশকালাই গুঁড়া করা এটা দিয়ে দেব। একটু ঠান্ডা পানি দিয়ে গুলে দেব, কারণ গরম পানিতে যদি এইভাবে ছেড়ে দিই তাহলে দলা ধরে যাবে, ডালটা ভালো হবে না। এবার আমার পানিটা একটু গরম হয়ে গেছে, পাতিলে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাতিলটা চেঞ্জ হয়ে গেছে, কারণ ডাল ডাল বেশি হয়ে গেছিল, এই কারণে আমি আরেকটা পাতিলে দিয়ে দিয়েছি। আমার এই যে ডালটা এখন রান্না করা শেষ, তো আমি ফোড়নটা দিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই যে রসুন থেতো করা, তেজপাতা, জিরাটা আমি একটু পরে দেবো, পেঁয়াজটা হয়ে গেলে ভাজা। এখন জিরাটা দিয়ে দিলাম। বউ খুদার সাথে মাছের ডাল, এই লোভ তো সামলান খুব কঠিন, জানো না। তারপরে যে শুকনা মরিচটা আরো দিচ্ছি, এর একটা ঘেরান, এই সব মিলিয়েছে একটা ঘেরান আসতেছে। এখন ডালটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। তোমার প্লেটে কি হইলো? না মা, কি খাও?
হ্যাঁ তোমাকে দেয় নাই? আরে দাও শালিক দাও। দুইটাই ওলো প্লেট উল্টাইতেছে। এই যে চলে দিছি। তিল ভর্তা নিবে? এই যে আমুক তিল ভর্তা দিছি। ডাল নিবে না? ডাল নাও একটু। হ্যাঁ দিয়ে দিছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এই যে মাছের ডাল আর বউখুদ রান্না করেছি, সাথে তিল ভর্তা। খুবই আমাদের জমিয়ে খাওয়া হচ্ছে। খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন কত মজা করে আমরা খাচ্ছি। আর এইভাবে আপনারা আপনাদের বাড়িতে বানিয়ে খাবেন, আর অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।